কারা কারা সরস্বতী পুজোর পরে সেজন্য বা গোটা সিদ্ধ খেয়েছো বলো তো? আমাকে তো আমাদের বাড়িতে তো হয় না, আমাকে সমীর কাকু ডেকেছিল খাওয়ার জন্য, নিতে যেতে বলেছিল, তো নিতে গেছে। তো একটুখানি সকাল সকাল উঠে ব্রেড খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল। তো ব্লগটাকে শুরু থেকে স্টার্ট করা যাক। তো সমীর কাকু ডেকেছিল তাই আমি নিতে চলে গেছিলাম। এরপর আমি বাড়ি ফিরছি, সিজানো নিয়ে চলে এসেছি। তারপর আমি একটুখানি ঘর ঠর পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমাকে এখানে বাঘে খুব ডিস্টার্ব করছিল। আর আমি একটা চিপস নিয়ে খাচ্ছিলাম, কার চিপস জানি না, কিন্তু চিপস নিয়ে খেতে কি বেশি মজা লাগছিল, না বলেই আমি খেয়ে ফেলেছিলাম। তো এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা পুরনো বাড়ি, দাদুর আমলের বাড়ি। আমি দাদু দিদার কাছেই মানুষ ছোটবেলা থেকে। এটা আমার মামা বাড়ি। আর এই বাড়িটা একটু ভাঙা চোরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রিপেয়ার করতে হবে। আমার রুমগুলো অনেকটাই রিপেয়ার করতে হবে। বর্ষাকালে অনেকটা জল পড়ে, টপটপ করে ছাদ থেকে জল পড়ে। তো দিদার পক্ষে তো একা সম্ভব না, তো আস্তে আস্তে ঠিকই রিপেয়ার করা হবে। আর তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তোমাদের, তো একটা লাইক করে যেও। আর আমি জানি আমার ব্লগটা অনেকটাই বোরিং হয়, তাই জন্যই তোমরা লাইক কমেন্ট কিছুই করো না। যদি লাইক কমেন্ট না করো তাহলে বুঝবো কেমন করে যে কে কোথা থেকে দেখছো। তো বাদ দাও। তো সমীর কাকু কে বলো তো? সমীর কাকু হলো আমার বাড়ির সামনে একটা দোকান আছে, সেখান থেকে মুদিখানার জিনিস আমরা নিই। সেই কাকুটার নামই সমীর। তো আমি সমীর কাকু বলে ছোট থেকে বলি। তো সেই কাকুই প্রত্যেকবার সিজনও যখন হয়, সরস্বতী পুজোর পর যে গোটা সিদ্ধ রান্না করা হয়, সেগুলো আমাকে দেয়। আর আমারও খেতে বেশ ভালো লাগে। কাদের কাদের আমার মতো গোটা সিদ্ধ বা সিজনও খেতে খুব ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও তো। আচ্ছা, সরস্বতী পুজোর পরে এটা কেন বানানো হয় সেটাও আমি জানি না ঠিক। আমার বাড়িতে এগুলো বানানো হয় না, কাকুর বানাইতে হয়, কাকু আমাকে ডেকে দেয়। তো দেখো, গল্প করতে করতে হয়ে গেল আমার রাত্রি ডিনার করে নিয়েছি। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।